যাচ্ছি আমরা আজকে চকবাজারে ইফতার আনতে, দেখি কি অবস্থা। হঠাৎ করে মনে হইলো যে যাওয়া হয়নি কোনোদিন, একবার অন্তত যাই। তা আমি আর তৌফিক যাচ্ছি রিক্সায়, যাবো মেট্রো রেলে, ঢাকা ইউনিভার্সিটি নেমে তারপরে রিক্সায় ইনশাল্লাহ। তো চলেন যেতে থাকি। আর চকবাজারের ঐতিহ্যবাহী ইফতার কিছু কিনতে পারি নাকি সেই নিয়ে। মোটামুটি আমরা উত্তর স্টেশনে চলে আসছি। আপাতত গেট বন্ধ, খুলবে বলে 3টার সময়। ফিরে আসতে পারবো নাকি আল্লাহ ভরসা, দেখা যাক। অনেক দাম বলছে। মোটামুটি মানুষজনের হুলস্থুল দৌড়াদৌড়ি অবস্থা। আমরা যাচ্ছি, হ্যাঁ ওই পাশে কম, আমরা ওই পাশেই যাবো নাকি? না ইন্দেই যাই। আচ্ছা, প্রচণ্ড অবস্থা। দেখা যাক কখন যায় পৌঁছাই। অলরেডি 2:45 বাজে। চলেন, এখন টিকিট কাটার একটা ঝামেলা আছে, টিকিট কাটার ঝামেলা সেরা, তারপরে গন্তব্যে যাওয়া। ভয়ানক অবস্থা, এবারে অস্থির, বিরাট খরচ। এটা হলো মেট্রো রেলের ইনফরমেশন। আর বিরাট লাইন দাঁড়ায় আছে এখন। কতটুকু সময় লাগবে বলতে পারতেছি না। অফিস গেছে কাউন্টারে। তো আমাদের মোটামুটি টিকিট করা শেষ। এখন এই মেট্রো দাঁড়ায় আছে, এটাই যাবো ইনশাল্লাহ। আমরা মেট্রো উঠে গেছি, এখন যাওয়া শুরু। মোটামুটি ইউনিভার্সিটির স্টেশনে চলে আসছি। এখন রিক্সা ধরার পালা, তারপর রিক্সায় উঠে আবার কথা বলতেছি। তো আমরা মোটামুটি চকবাজার রিক্সা ঠিক করে নিলাম, অটো রিক্সা 60 টাকা দিয়ে। অলরেডি প্রায় 4টা বাজে, দেখি কতক্ষণে যায় পৌঁছতে পারে। রাজু ভাস্কর্য না এটা? আর ইএসসি আমার সেন্টার আসছে না। এটা বদরুন্নেসা কলেজ। ছোট আপা এখান থেকে পাস করছে, কলেজ এখানে করছে। আমরা পুরানো জেলখানার পর্যন্ত চলে আসছি। পুরান ঢাকায় ঢুকতেছি, অলরেডি ঢুকে গেছি। এগুলো জেলখানার প্রাচীর। অল্প কিছুর মধ্যে চলে যাবো, কিন্তু আমরা মনে হয় উত্তরা ফিরতে আমাদের খেলা আছে। কারণ এখানে ইফতারি কিনতে অ্যাটলিস্ট আধা ঘন্টা সময় লাগে। দেন যে ফেরত শখ করতে যেয়ে আজকে ঠেলা হয়ে গেল। ঠিক আছে, চলেন। মোটামুটি ঢুকে গেছি, এখন যাওয়ার পালা। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড আওয়াজ। ওই গলিটা ঢুকতে হবে না। চলেন যাই। এখানে
এটা কি দেশি মুরগি মামা কত করে এটা? 300 টাকা পিস। ভয়ঙ্কর দাম। আমি কথা বলতে পারতেছি না, খালি দেখেন। দেখি হ্যাঁ তা ঠিক। জিলাপি এটা কেজি কত করে? একটু বেশি হবে ওটা। হ্যাঁ 400 কেজি। হ্যাঁ এটা কি মাছের ডালেরটা? হ্যাঁ হ্যাঁ মাছকালার ডাল পোলাও চাই। এটা কতটুকু সাইজ হবে? 1 কেজিতে একটু কম হবে, কেজি 900 গ্রাম এরকম। 300 টাকা বানাবো। 250 ভাই ধরেন। নেবেন কি? মার্কেটে কাম করে। দেখেন নিচা এটা কি ভাই? ভাইয়া গলা এক পিস পাবেনি ভাইয়া। এটাই কালাবাবুর কি ভাইরা? কালাবাবুর এটা কি আচারি? এটা আচারি ভাইয়া, এটা রোস্ট, ওটা হলো চিকেন ললি, ওটা কাবাব, এটা মোরগ পোলাও, আমাদের শাহী বিখ্যাত মোরগ পোলাও। শেষ 3টা এক বিক্রি করে আস্তে আস্তে পোলাও হবে। কাবাব আছে। বড়া ভালো হতো অনেক ভয়ঙ্কর জাম আর ভিড় প্রচুর। দেখি কোনটা কিনবো। এই একটা মুরগি কিনতে চাই, ওই হ্যাঁ, আর কোয়েল পাখি কিনতে চাই 2টা, আর ওই যে ছোটো বাপের এই জন্য বড়ো বাপের পোলায় খায় ওটা একটুখানি নিতে চাই, আর একটু জিলাপি, আর চিকেন একটা এরকম। চলেন এখন আমরা খুঁজি, কিন্তু ওই তো পাচ্ছি না। আমার মনে হয় ওই যে ওখানে ভিড় লাগছে যেটা, ওইটা বোধহয় সেই বড় বাপের পোলা। এটা তো প্রচুর ভিডিও করা হইতেছে, সম্ভবত এইটা আজকে আঙ্গুর তো টিয়া দিত না।
সাইজও বেশি হবে। সেটাই বিখ্যাত বড় বাপের পোলা খায়। এখানে আসছি কিন্তু কেনার মতো সব পাচ্ছি। আচ্ছা, এটা হিসাবটা শুনে ভাইয়া নেই মানে ওইটা কত করে? 800 কেজি মানে না মামা ওইটা কি কোয়েল? কোয়েল কত করে? 80 টাকা পিস। আচ্ছা, 4টা কোয়েল। আচ্ছা, 4টা কোয়েল। এইটা হলো গিয়ে 250 বড় বাপের পোলা। 800 টাকা কেজি। কেজি আমাকে 250 গ্রাম দিবে। বুঝতে পারছেন আমার কথা? 4টা। আর মুরগি কত করে? এটা 60 টাকা পিস। না, চিকেনেরটা কত? 300 টাকা পিস। ওটা একটা নেই, একটা চিকেন নেই, একটা চিকেন। এটার ভিতরে একটা মুরগি ঢুকা দাও। আলাদা আলাদা দেন, আলাদা দেন। এই ভাইয়া আলাদা দেন, আলাদা প্যাকেট করে। আলাদা প্যাকেট। কাবাব কত করে? কাবাব আপনার 1200। বুঝিনি এই কথাটা, আরেকবার বলেন। 1200 আর 1400। 80 1400 গুরু 1200। হ্যাঁ, 80 1400 গুরু 1200। গরু 1200। আড়াইশো সুতি কাবাব দেন গরুরটা। শুধু কাবাব, ওই যে সুতিটা তো মানে শুধু কাবাব। শুধু কাবাব, হ্যাঁ শুধু কাবাব। আর এটা লাগবে না? হাফিটা না, আর এটা লাগবে না? বড় কাবাব। হ্যাঁ এটাও দিবে, এটাও 250। মুরগি দেন, একটা মুরগি বলেন ভাই, এটা মুরগি বলেন। বলেন বলেন বলেন। আরো আইটেম আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা মোটামুটি আড়াইশো বিফ সুতি কাবাব। আর 250 বড় বাপের পোলা। মোটামুটি দেখতে থাকেন, প্রচুর জাম, তারপরে যতটুকু চেষ্টা করতেছি। এটা 250 গ্রাম। এইটা দেন 250 গ্রাম। তো মোটামুটি দাম টাম শেষ করি, দেওয়াটা শেষ করি, তারপর আবার কথা বলি। চিকেন, চিকেনটা কত? চিকেনটা 80 আর বিফ? বিফ 100। চিকেন নাকি বিফ? দুইটা বিফ দেন। বিফ এখানে আচার টাচারও আছে। আমরা দুইটা বিফ নিলাম। ভাই পলি করে দেন, উত্তরা বন্ধ যাইতে হবে।
এগুলো চালতার আচার, এটা হলো বড়ের আচার, এটা জলফের আচার, এটা তেঁতুল। তেঁতুলের আচার, তেঁতুল আমের আচার, তিরপলার আচার। দুইটা তেঁতুল দেন। দেন আপনি যখন বললেন চালটা দেন একটা, এটা চাল, বড়ই দেন একটা, চালটা মিষ্টি দিলাম একটা, আর একটা জলফাই দিই। সব মিলে 100 হইলো। 100 বেশি দিয়ে না, তাহলে একটা কমাই 100-র মধ্যে দেন। 1, 2, 3, 4, 5, 110 টাকা হয়েছে, 100 টাকা। আমরা 110 টাকা আচার নিলাম, 100 টাকা। এটাও 250 গ্রাম, 100 টাকা। পুরোটা বাইক করেন। আমরা একবার বেশি ভালো লাগলে নিয়ে যাই এখানে। ইনশাল্লাহ। এইগুলো আমাদেরই। আর কিছু নেওয়ার আছে? অন্থন কত করে? আমরা একটু নেই, মাঠা টাঠা নেই না, এটা একটু নেওয়ার চেষ্টা করেন। দেন অনেক কিছুই আছে। হ্যাঁ, বড় মার্কেট। হ্যাঁ, জিলাপি ওই যে ওই বড়টা একটা নিতে তো চাচ্ছিলাম, আইসিজন নিয়ে যাই। হ্যাঁ চলেন যাই, আমরা একটা জিলাপি নেওয়ার চেষ্টা করি। জিলাপি কি বাম পাশে না ওই ডাইন পাশে? নিতে চাই, বেশি বড় হয়ে যায় না? কতটুকু আছে? 1 কেজি প্লাস হইব। 1 কেজি প্লাস। এত বড়টা কম করবে? আমি বলে তো 5 মিনিট লাগবো না। ডায়াবেটিক্স রোগী লোকজন, ডায়াবেটিস ভালো হয়ে যাবে, গ্যারান্টি দিয়ে দেবো। মাসকালাই, পোলাও চাল, বুট চালের দুধের বেসন, তেল, সয়াবিন তেল, ঘি। ঘি সামান্য, ঘি তো অল্প হয়ে যাবে। আধা কেজি টাইপের একটা দেন আমাকে। 600 গ্রাম হতে পারে। ওইটা 600 হোক। এটা বেশি বড় হয়ে যায়, লোক নাই। ছোট একটা নিয়ে যান, ভাজতাছি গরম গরম। ঠিক আছে, উত্তরা পর্যন্ত ভালো করে প্যাকেট করে দিতে হবে। ভিডিওটা কইরা আইন হয়ে যাবো। মাঠা টাঠা কই পাবো? ভালো ভালো তাহলে ওরটা নিই, চলেন। আপনি ওইটা করেন, আমি আসতেছি। তো মাঠা নিতে চেষ্টা করতেছি, জানি অনেক নয়েজালা ভিডিও হবে, তারপরেও যা হয় একবার রইল। তবে এটার কথা না কইল, মাঠা খেয়ে নে। ভাই মাঠা কত করে? 100 টাকা কেজি। বোতলে দেওয়া যাবে? বোতলে দেওয়া যাবে? তাহলে 110। কেজি 110 দেন, 110 দেন। আছে 110 নিবে। বোতলের দাম বোতলেই দিতে হবে। কি করেন? 10 টাকা এখানে বউরে নিয়ে কিনে, তাই তো দেখলাম আমরা কথা বলতেছি। মানে 1 কেজি, এটার মধ্যে 1 কেজি থাকে, তাই তো? পলিথিন দিতে হবে, উত্তরা পর্যন্ত দিতে হবে। যাবো তো মোটামুটি মাঠা কেনা হয়ে যাচ্ছে, জিলাপিটা কেনা হয়ে গেলেই মোটামুটি হয়ে যাবে।
মজা, একবারে গরম গরম জিলাপি। চকবাজার আহিজাম মসজিদ, এখানে আমাদের যত পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবারের আয়োজন। এটা কি ভাই? এটা হলো অরিজিনাল আখের গুড়ের শরবত, সকালে বসে আখের গুড় লেবুর রস। এটা কত করে বোতল? বোতল হলো 30 টাকা, লিটার হলো 60 টাকা। এটা হলো অরিজিনাল। আচ্ছা, এটা আমার একটা দেন। আর এখানে আছে হলো সকালে বসে শরবত, আখের গুড় লেবুর রস। আর পাওয়া যায় এর ভিতরে মাঠা আছে আমাদের। মাঠার লিটার হলো 100 টাকা। একটা দেন আমাকে। সকালে বসে আখের গুড়ের দাম হলো 30 টাকা লিটার। এটা হলো বাপে খায় মায়ে খুশি, ভাই গেলে ভাবি খুশি। এটা হলো অরিজিনাল সকালে বসে শরবত। এটা হলো চকবাজারের ঐতিহ্য, আইয়ের রোজদার ও বেল খুশি। মামা খাইলে মামি খুশি, ভাই খাইলে ভাবি খুশি, নানা খাইলে নানি খুশি। এটা হলো অরিজিনাল চকবাজারের। এটা হলো 12 মাসের একবার করি, বারবার না। ঠান্ডা দেখে দেন, ঠান্ডা দেখে। ঠান্ডা দেখে দেবো। শুধু ঠান্ডা না করো, ঠান্ডা দেখে দেন। চকবাজারের ঐতিহ্য সবাই কি খায় ভাই, 12 মাসে একবার আয়। 30 টাকা দাও। হ্যাঁ, বলো। কিনলাম। আমার তো অভিজ্ঞতা নাই এটা। কেনার জন্য আসছি, প্রথম আসলাম, আর দেখতে দেখে কিনতে কোনোটার অভিজ্ঞতা নেই। ঢাকাতে চলে আসছেন শুধুমাত্র কি মনে হচ্ছে, কি কি নিলেন আপনি ইফতারে? আমি অনেক কিছু নিছি, জিলাপি নিছি, শাহি জিলাপি, তারপরে যে বড় বাপের পোলা খাই একটু নিছি, সুতি কাবাব একটু নিছি আপনার আর কি নিলাম, চিকেন নিছি, কোয়েল নিছি, এই কয়েকটা আইটেম। আর এই যে এটা নিলাম, জানলে কি হবে। তো ঠিক আছে, ধন্যবাদ। তো মোটামুটি এটা নয় দিগন্ততে একটা উপস্থাপনা করে ফেললাম। উপস্থাপনা না তো ই দিলাম আর যাই হোক, এই ঘটনা। আর আমাদের গরম ওইটা হচ্ছে, গরম এই হলো এখান থেকে নিচ্ছি আমরা এই চকবাজারের সর্দার চান সর্দার কামাল টাওয়ারের আমাদের আধা কেজির মতো পরিমাণ। ঠিক আছে, আবার পরে কথা বলবো। তো মোটামুটি কেনাকাটা শেষ করে এখন বেরোচ্ছি। বাকি কথা ইনশাল্লাহ বের হয়ে মেট্রোতে অথবা রিক্সায় বলতে বলতে যাবো। চলেন আপাতত যাই। এখানেও ডিজাইন আলাদা। বড় ছোট হালিম কত? কত? 420। 420 বলছেন কি? 420 কি কেজি না কেজি? একটা হাফ কেজি 420, 1 কেজি 840। 1 কেজি 840। 1 কেজিটা দেন আমার। আপনার 1 কেজি দিব? জি। এই যে লোন 1 কেজি, এই উনার 1 কেজি দিয়ে দেন তাড়াতাড়ি। আমরা মোটামুটি 1 কেজি নিচ্ছি। তো মোটামুটি অবশেষে নয়েসালা ভিডিও হবে অনেক, কারণ মাইক্রোফোন ছাড়া তা আমরা কিনতে পারছি, এটা হলো মূল কথা। যাচ্ছি মেট্রোতে আবার স্টেশনে, ঢাকা ইউনিভার্সিটির মুক্তক হয়ে আসতেছে। মানে 1 ঘন্টা আমরা উত্তরাতেই দাঁড়াইছিলাম, 1 ঘন্টা। তো বাকিটুকু আবার যে বাসায় একটু দেখাবো না, আর একটু মেট্রো দেখাই আমরা চলে যাবো। ফির আমরা কেনাকাটা করে এখন মেট্রোতে উঠে যাব ইনশাল্লাহ। বাকিটা টেবিলের সাথে খাওয়া দাওয়া করে একটা ছোট্ট রিভিউ দিব ইনশাল্লাহ, কেমন লাগলো কী লাগলো। ওঠা পর্যন্ত আর ভিডিও না করার চেষ্টা করি যে ওইটা করার জন্য। হ্যাঁ, এইটা করছি।
উত্তর পৌঁছে গেছি। এরপর যেটুকু অংশ থাকবে সেটা হলো খাবারের রিভিউ। চলেন যাই, ফাইনালি খাবারের সময় দেখা হচ্ছে। তফিক যাচ্ছে পুরান ঢাকার খাবার নিয়ে। তো এখন মোটামুটি খাবার পালা, ড্রেস চেঞ্জ করে নিলাম। তো এই হইল আজকের খাবার চকবাজারের। এর মধ্যে যেটা আছে এটা হলো বড় বাপের পোলা খায়, এটা চিকেন, বড় মুরগি কিনছি দেখছিলেন, এটা কোয়েল, এইটা হলো সুতি কাবাব, এটা হলো বিফ রুটি, কি জানি শাহী রুটি, আর এই দুটা বাসার খেজুর, আর এটা হলো সেই ইটা, এই যে জিলাপিটা, যেটা মোটামুটি আপনার হাফ কেজি প্লাস 600 গ্রামের মতো। এখন খেয়ে দেখার পালা কী অবস্থা। বিসমিল্লাহ। অনেকক্ষণ হয়ে গেছে একটু তবে টেস্ট আছে। একটু কোয়েলের মাংসতে দেয়। মোটামুটি ভালোই, খারাপ না। আর এটা হলো সুতি কাবাব, গরুরটা। সুতি কাবাবটার টেস্ট ভালো, সরষের তেলের স্মেল আছে। আর এটা সেই মুরগিটা, সব একটু খেয়ে খেয়ে বলতেছি। এটা সেই কিমা রুটিটা, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি। আর এটা সেই শাহী জিলাপি ছিল, যেটা পোলাওয়ের চালের গুঁড়া, মাসকলাইয়ের ডাল, সামান্য একটু ঘি বলছি, কিন্তু ঘি মনে হয় নাই, বাট টেস্ট খুব ভালো। এটা আসলে মূলত ওখানে বসে খাইলে বা ওখানে কোথাও খাইলে তাৎক্ষণিক যে টেস্টটা সেটা বেশি পাওয়া যায়। তো সব কিছু মিলে ভালোই সরষের তেলের স্মেল আছে ইয়েতে, বড় বাপের পোলা খায়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। প্রচুর নয়েজ আছে বোধহয়, কারণ বাজার খুব প্রচুর লোকজন ওখানে ছিল। তো রিভিউটা বাকি ছিল, সেটা বাসায় এসে করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।